ক্রিস কি সাপোর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। একটা ছোট্ট টেকনিক্যাল ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আপনি আপনার চ্যানেলে ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন ঠিক কিভাবে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা হয়তো অনেক বড় বড় চ্যানেলকে ফলো করেন, কিন্তু আমি আপনাকে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সাক্ট দেখিয়ে দেব যে ভিডিওতে ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশনের সমন্বয় কিভাবে হওয়া উচিত এবং তার সাথে সাথে আজকের ডেটে দাঁড়িয়ে আপনার টাইটেল ঠিক কিভাবে লেখা উচিত সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, শুরু করব আজকের এই ভিডিওটা সরাসরি একদম স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে। যদি ভালো লাগে আমাদের এই ভিডিও তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কৃষ্ণেন্দু ধারা, ওয়েস্ট বেঙ্গল থেকে। তো চলুন শুরু করি। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করতে ভুলবেন না। টেলিগ্রামে জয়েন করলে আপনি ইউটিউব রিলেটেড এই ধরনের টিপস অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের স্ক্রিনে আমরা এবার চলে এসেছি। দেখুন, এটা আমারই চ্যানেল। তো এখানে আমরা কন্টেন্টে সরাসরি চলে যাব। কন্টেন্টে গিয়ে ধরুন একটা যে কোনো ভিডিও, এই ধরনের একটা ভিডিও রয়েছে। এবার এই যে ভিডিওটা ওপেন হয়ে গেল, এই ভিডিওটাতে আপনি প্রথমে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন বসাতে হবে আর অবশ্যই থাম্বনেল। দেখুন, এই ভিডিওটা প্রথমে আপনি কি করবেন, মন দিয়ে এই ভিডিওটা এখান থেকে শুনবেন। ঠিক আছে, এই ভিডিওটা এখান থেকে আপনাকে কিন্তু প্রপার শুনতে হবে। এবার শুনলে কি লাভ হবে আপনার? দেখুন, অনেক ক্ষেত্রে এটা হয় যে আপনি ভিডিও বানিয়ে ফেলেছেন, থাম্বনেলও হয়তো বানিয়ে ফেলেছেন, কিন্তু আপনার ভিডিওর সঙ্গে থাম্বনেলের কোনো এক্সাক্ট কোনো কম্বিনেশন নেই। তো সেক্ষেত্রে আপনি ভিডিও শুনলে আপনার থাম্বনেলের সঙ্গে ভিডিও কেমন হয়েছে সেটা আপনি বুঝে যাবেন, বা কী ডিফারেন্স রয়েছে সেটাও আপনি বুঝে যাবেন। তো এই ভিডিওটা আপনি শুনতে শুনতে এখানে আপনাকে যেটা প্রথমে করতে হবে যে এই ভিডিও সংক্রান্ত এমন কিছু টাইটেল লিখতে হবে যেটা প্রথম 45টা ওয়ার্ড কিন্তু ক্যাচিং ওয়ার্ড হবে। হ্যাঁ বন্ধুরা, 45 ক্যারেক্টার। কেন না, এই যে টাইটেলটা আপনি এখানে ABCD বা যা কিছু দেবেন, এর মধ্যে একজন ভিউয়ার্সের কাছে যখন এই ভিডিওর নোটিফিকেশনটা যাবে তখন কিন্তু প্রথম 45টা ওয়ার্ড এখানে কিন্তু শো হবে। তো সেক্ষেত্রে আপনি এবার ভেবে নিন যে আপনার ভিডিওতে কি এমন সাবজেক্ট রয়েছে যেটার 45 ক্যারেক্টার আপনি প্রথমে বসাবেন। ঠিক আছে, ধরুন এটা একটা টাইটেল হলো, তারপরে আপনি আবার একটা টাইটেল লিখলেন, আবার আপনি ফুল স্টপ দিলেন, আবার একটা টাইটেল লিখলেন, আবার ফুল স্টপ দিলেন। সর্বাধিক আপনি 100টা ক্যারেক্টার এখানে বসাতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এবার এরপরে দেখুন আপনি এইটাকে পুরো কপি করে আপনার এই যে কপি আপনি করে নিলাম, এবং কপি করে আপনি অবশ্যই কিন্তু এই ডেসক্রিপশানে আপনি পেস্ট করবেন। এবার এখানে ইউটিউবের অনেক জ্ঞানীগুণী ব্যক্তিও আপনাকে সাজেস্ট করবেন যে আপনি এখানে কি করবেন না, এই রিলেটেড বিভিন্ন আরও এই 3টে ছাড়াও যেটা আপনার টাইটেলে ছিল, টাইটেলকে ভেঙে ভেঙে এখানে পোস্ট করার পরেও এই রিলেটেড আরও অনেক ট্যাগ আপনি এখানে দিতে পারেন। ধরুন কীরকম না, এটা যদি আমার ইউটিউব রিলেটেড হয় তাহলে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এটা দিতে পারেন। আবার ইউটিউব ট্রিক্সও দিতে পারেন। ঠিক আছে, এইভাবে দিতে পারেন, আপনি এইভাবে দিতে থাকতে পারেন। এটা কি ঠিক? আমি আপনাকে বলছি এটা ঠিক নয়। এবং এটা যদি আপনার ঠিক না হয় তাহলে ঠিক কোনটা? এটা যদি আপনার ভুলই হয় তাহলে আপনার ঠিক কোনটা হবে? ঠিক হওয়ার ক্ষেত্রে কিছু রাস্তা আছে। আচ্ছা, এটা আপনার থাম্বনেল, এটা আপনাকে আমি বলে দিলাম যে থাম্বনেল আপনাকে এখানে দিতে হবে। আর এটা হচ্ছে আপনার কি প্লেলিস্ট। প্লেলিস্ট কি না, প্লেলিস্ট হলো এমন জিনিস যেটা আপনার ভিউয়ার্সরা অনেক সময় বিভিন্ন ভিডিও কিন্তু এই প্লেলিস্ট থেকে দেখা পছন্দ করেন। তো সেক্ষেত্রে আপনি আপনার প্লেলিস্ট এখানে নিউ প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন, করে নেবেন। ঠিক আছে, এরপরে ঠিক চলে আসুন, এটা হচ্ছে বাচ্চার জন্য কিনা এখানে রয়েছে। এই যে অল্টার্ড কন্টেন্ট, এটা কিন্তু আপনাকে ইয়েস নো জানাতে হবে। যদি আপনি AI দিয়ে ভিডিও জেনারেট করেছেন তাহলে ইয়েস করতে হবে, এবং সেক্ষেত্রে ডেসক্রিপশানেও আলাদা কিছু লিখতে হবে। তো আপনি এটা আমি নো করলাম, যেহেতু আমি নিজেই ফেস ক্যাম ভিডিও বানাচ্ছি। এইবার দেখুন এই যে ট্যাগ, এই ট্যাগে এখানে দেখুন যে আমার 1 2 3 4 5টা বাই ডিফল্ট ট্যাগ আমি এখানে দিয়ে রেখেছি। এবার এটা কোথা থেকে চলে এলো? আমি তো এখানে টাইপ করিনি, বাই ডিফল্ট রয়েছে। হ্যাঁ, বাই ডিফল্ট ট্যাগ রাখা যায়।
আপনাকে চ্যানেল সেটিংসে গিয়ে এই যে সেটিংস রয়েছে এই সেটিংসে গিয়ে আপনার চ্যানেলের সেটিংসে ঢুকে আপনাকে কিন্তু বাই ডিফল্ট এখানে এই যে কিওয়ার্ড ট্যাগস এগুলো কিন্তু দেওয়া যাবে। ঠিক আছে, এর ফলে আপনি সেখানে কিন্তু এগুলো দিয়ে রাখলে আপনার চ্যানেল অটোমেটিক্যালি কিন্তু গ্রো হবে বন্ধুরা। হ্যাঁ, তো এটা আপনাকে বুঝে নিতে হবে। এবার এই যে দেখুন 500টা ওয়ার্ডের মধ্যে এই 500টা ওয়ার্ডের মধ্যে আমি কিন্তু দিয়েছি মাত্র 99টা, বাকি প্রায় 400টা ওয়ার্ড আপনি বসাতে পারবেন। এখানে আপনি কি করবেন, প্রথমে এই যে টাইটেলটাকে আপনি নামিয়েছেন এখানে কপি করে একটা একটা করে কপি করে এখানে কিন্তু আপনি বসাবেন, একটা করে কপি করবেন এবং এখানে আপনি বসাবেন। এবং এটা বসালে আপনি দেখবেন যে এই যে আপনার ভিডিওর স্কোরিং এই যে দেখুন VidIQর যে স্কোরিং রয়েছে সেই স্কোরিং কিন্তু কন্টিনিউয়াস বাড়তে থাকবে। দেখুন এখানে আবার আপনি এখানে কপি করলেন এই টাইটেলটাকেও আপনি সেটাকে কপি করে আবার আপনি এখানে নিয়ে এসে বসালেন। ঠিক আছে, এইভাবে দেখুন আপনার স্কোরিং কিন্তু কন্টিনিউয়াস বাড়তে থাকবে। দেখুন 30 হয়ে গেছে। আবার আপনি একটা টাইটেলকে কপি করে নিয়ে এসে এইভাবে বসাতে থাকবেন। এবং অনেকেই আপনাকে বুদ্ধি দেবে এখানে কিন্তু এই রিলেটেড আরও ট্যাগ দেওয়ার, দয়া করে এটা দেবেন না। আপনার এই ছোট্ট একটা ভুল আপনার চ্যানেলকে ডিলিট করে দেবে। কারণ এটা এই যে আপনি এই গ্যাপ জায়গাতে আপনি বসাচ্ছেন এটা একটা স্প্যামিং। ইয়েস, ইটস এ স্প্যামিং। এখানে আপনি যদি বসান এটা তাহলে আপনার ইউটিউব স্প্যামিং হিসেবে ধরবে এবং যেদিন ধরা পড়বে আপনার চ্যানেল কিন্তু ডিলিট হবে। এবার আপনি ডেসক্রিপশান লিখবেন। ডেসক্রিপশান অবশ্যই দিতে পারেন, 5000 ওয়ার্ডের ডেসক্রিপশান আপনি লিখতে পারেন। ধরুন এখানে যদি আপনি ইউটিউব টিপস দেন তাহলে সেই অনুযায়ী আপনি কিন্তু এখানে আপনি জেনারেট করাতে পারেন একটা আপনার ডেসক্রিপশান। দেখুন 3খানা ডেসক্রিপশান আপনাকে AI থেকে অটোমেটিক্যালি জেনারেট করে দেবে, 1 2 এটা হচ্ছে 3। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা কিন্তু অবশ্যই কপি করে এই ডেসক্রিপশানেও বসাতে পারেন। এর ফলে আপনার ভিডিওর যে স্কোরিং SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিন্তু অবশ্যই বাড়বে। ঠিক আছে, এইভাবে আপনি কিন্তু করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটাতে বুঝতে পারছেন যে আপনার স্কোরিং কিভাবে বাড়াবেন, আপনার ভিডিওর ভিউয়ার্স কিভাবে বাড়াবেন, আপনার থাম্বনেল কিভাবে বানানো উচিত, থাম্বনেল এবং ভিডিওর কন্টেন্ট এক হওয়া উচিত কিনা সব বিষয়ে কিন্তু আপনি জানতে পারবেন। ঠিক আছে, এবং আমাদের এই ভিডিও যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। এই ধরনের ভিডিও দেখার জন্য আপনি আমাদেরকে কমেন্টেও দিতে পারেন। যদি আপনার এই রিলেটেড আরও কন্টেন্ট দেখার দরকার থাকে তাহলে আপনি কমেন্ট দিন, আমরা অবশ্যই আপনার জন্য এই ধরনের একদম প্রপার কন্টেন্ট বানিয়ে শেয়ার করতে থাকবো। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের দিন। বাই।